ব্যবসার শুরুটা ছিল মাত্র ৫০০ টাকা দিয়ে। আজ তিনি একজন সফল উদ্যোক্তা। বলছি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জাহিদ হাসান তপুর কথা। ২০০৮ সালে ঢাকায় শ্রমিকের কাজ ছেড়ে গ্রামের বাড়ি ভীমনগরে ফিরে আসেন এই যুবক। মায়ের হাতে পাওয়া সেই ৫০০ টাকাই ছিল তার মূলধন ও এগিয়ে যাওয়ার স্বপ্ন। শুরুটা ছোট হলেও থেমে যায়নি তপু। আমি ৫০০ টাকা দিয়ে শুরু করছিলাম। আল্লাহর রহমতে এখন আপনার ৪টা দোকান, আপনার ছাগলের খামার আছে, আপনার বিভিন্ন জাতের ফুল, আপনার রজনী গাঁদা, চন্দ্রমল্লিকা, আপনার হাইব্রিড বল গাঁদা, তারপরে আপনার গ্যালোডিয়াস গোলাপ লাগাচ্ছি। আল্লাহর রহমতে আপনার মনে করেন সব চাষে আগায় গেছি। একটা সময় বাদাম ছোলাই ছিল তার জীবনের প্রথম ব্যবসা। পরবর্তীতে আস্তে আস্তে শুরু করেন ফুল চাষ। তার বাগানে রয়েছে রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গাঁদা, গোলাপ সহ নানা জাতের ফুল। তার এই ফুল বাগানেই কর্মসংস্থান হয়েছে এলাকার কয়েকজন অসহায় মানুষের। ফুলের পাশাপাশি কৃষিক্ষেত্রেও সফলতা পেয়েছেন এই যুবক। বালিয়াকান্দি কৃষি অফিসের সহায়তায় হাইব্রিড ধানের আবাদ সহ টমেটো ও বেগুন চাষ করছেন তিনি। আশেপাশে যারা পরিত্যক্ত লোক আছে, যেরকম আপনার বিধবা, এই ধরনের মানুষ দিয়ে আমি কাজ করাই। যেরকম আপনার ফুল গাঁথাই, আপনার ফুল ছিঁড়াই, এই ধরনের মানুষ দিয়ে আমি কাজ করাই। এই কারণে যে পরিত্যক্ত লোক আসলে তো সমাজে দাম নেই। তারা যদি আমার থেকে আপনার কিছু টাকা নিয়ে তাদের জীবন মানে সংসার চালাইতে পারে, তাহলে আমার মনের কাছে ভালো লাগে। প্রথম দিকে পরিবার থেকে বাধা দেয়া হলেও এখন করা হচ্ছে সহযোগিতা। এমন কাজে খুশি তারাও। প্রথমে আমি নিষেধ করছিলাম যে মনিরে এ করে কি হবে, তারপরে নিজেই করার পরে দেখি যে যা লাভ আছে, আমিও সহায়তা করি, সবসময় যা করা লাগে করে দিই। আমি ৫০০ টাকা দিলাম, ৫০০ টাকা নিয়ে চলে গেলাম। পুরো কিনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে পুরো ব্যবসা শুরু করলাম। শুরু করার পর ডাউ করলো, অনেক কিছু তৈ তরকারিটা সেটা করার পর অনেক কিছু আস্তে আস্তে ভালো। পরিশ্রম আর মেধা দিয়ে জাহিদ হাসান তপু ধীরে ধীরে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন স্থিতিশীল জীবন ও কর্মক্ষেত্র। সংশ্লিষ্টরা বলছেন জাহিদ হাসান তপু এক সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি, যিনি প্রমাণ করেছেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে সামান্য মূলধনও হতে পারে সাফল্যের চাবিকাঠি। মিঠু মল্লিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।